হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওটা যারা মাধ্যমিক 2026 সালে দিচ্ছ তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2026-এর গণিতের সাজেশান দেব এবং তোমাদের পাটিগণিত থেকে কি কি অঙ্ক পরীক্ষা আসবে সেগুলো আমি বলে দেব। আমি বলে রাখি, টেস্টে আমি তোমাদের সাজেশান দিয়েছিলাম এবং তোমাদের 90% স্কুলেই কিন্তু কমন এসেছিল। তোমরা সেই ভিডিও চেক করতে পারবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়াই আছে। এবং এবার আমি তোমাদের ফাইনাল সাজেশান দেব, মাধ্যমিক 2026-এর ফাইনাল সাজেশান দেব। টেস্টের মতোই সাজেশান, সব কিছু সেম, শুধু আমি কিছু প্রশ্ন অ্যাড করেছি, কিছু প্রশ্ন বাদ দিয়েছি এবং কিছু প্রশ্ন তোমাদের বলে দেব যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো যাদের বই আগে থেকে দাগানো ছিল তারা বইটা বার করো এবং আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো তোমরা এক্সট্রা করে একটু দাগিয়ে নেবে। তো দেখো, তোমাদের আমি প্রথম ইন ডিটেলসে বলে দিচ্ছি। তোমাদের পাটিগণিত থেকে 90 নম্বরের মধ্যে 12 নম্বর হচ্ছে পরীক্ষাতে থাকে এবং এই 12 নম্বরের মধ্যে একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, দুটি হচ্ছে 2 মার্কের শর্ট প্রশ্ন আর একটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন থাকে। তো এই 5 নম্বরের যে প্রশ্নটা, তোমার 3টে চ্যাপ্টার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ ও সমাহার, হ্রাস বৃদ্ধি আর অংশীদারি কারবার, এই 3টে চ্যাপ্টারের মধ্যে 2টো চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন তোমাদের উত্তর করতে হয়। এবং আমি তোমাদের সব চ্যাপ্টার করতে হবে না এই বছরের জন্য, আমি তোমাদের বলে দিচ্ছি এই বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের হচ্ছে 6.2, এটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ 2025 সালে তোমাদের অংশীদারি কারবার আর চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্ক চলে এসেছিলো। তো এই বছরের জন্য সরল সুদ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর 6.2 কোষে দেখি এটা ভীষণ ইম্পর্টেন্ট। বাকি আমি প্রতিটা অধ্যায় থেকেই তোমাদের সাজেশান দেব, যারা চাইছো সব করতে তারা সব করতে পারবে। আর শর্ট প্রশ্নের জন্য তোমাদের বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপার তোমাদের বেশি বেশি করে সলভ করতে হবে, তাহলে কিন্তু তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে। এবং তোমাদের বইয়ের শেষে যে এমসিকিউ এবং এসএ কিউ আছে সেগুলো কিন্তু তোমাদের সব করতে হবে, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো, আমি সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের দাগিয়ে দিচ্ছি, তোমরা দাগিয়ে নাও। প্রথমে তোমরা বার করো তোমাদের অধ্যায় 2 সরল সুদ কষা, পেজ নাম্বার 31। এখানে তোমাদের যেগুলো করতে হবে তোমরা পরপর আমার সঙ্গে দাগিয়ে নেবে। প্রথমেই 35 পৃষ্ঠাতে প্রয়োগ 9, এটা দেখবে স্টার দেওয়া আছে, যেটা স্টার দেওয়া আছে সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা সবার প্রথমেই সলভ করবে। তারপরে দেখো এইটা হচ্ছে 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, অনেক সময় এখান থেকে শর্ট প্রশ্ন দিয়ে দেয়, তো এটা একটু প্র্যাকটিস করে রেখো তাহলে ভালো হয়। তারপরে এই যে প্রয়োগ 15, এটা 2 নম্বরের জন্য তোমরা করে রাখতে পারো। 18 প্রয়োগ 18 এটা করে রাখতে পারো। এবং তারপরে প্রয়োগ 23 এটাও একটু করে রাখবে। এবং তারপরে হচ্ছে প্রয়োগ 25, এটা একটু দেখবে। প্রয়োগ 26 এবং প্রয়োগ 28, এটা ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দেওয়া, যেটা স্টার দেওয়া সেগুলো ভালো করে করবে। ঠিক আছে, তারপরে প্রয়োগ 29, প্রয়োগ 30, 31 এবং 32, 33 ইম্পর্টেন্ট এবং 33-এরটা ডবল স্টার, এই বছর পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, তো এটা ভালো করে কিন্তু করবে। এবং প্রয়োগ 34। তো তোমরা যেগুলো স্টার দেওয়া সেগুলো প্রথমে করবে। যারা দুর্বল ভাবছো অঙ্ক আমি এত করতে পারবো না, তারা জাস্ট স্টারগুলো দেওয়া করবে, সেগুলো যদি হয়ে যায় তারপরে বাকিগুলো ট্রাই করবে, তাহলে তোমাদের বেশি অঙ্ক লাগবে না। অনেকে ভাববে যে অনেক অঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা স্টারগুলো ফলো করো, যাদের মনে হচ্ছে অনেক অঙ্ক, স্টারগুলো দেখবে স্টার বেশি অঙ্কই দেওয়া নেই, খুব কম সংখ্যক অঙ্কই কিন্তু দেওয়া আছে। আর যারা ভাবছো সব করবে তারা স্টারগুলো হয়ে যাওয়ার পর বাকিগুলো প্র্যাকটিস করবে। এবার কোষে দেখি 2 থেকে তোমরা 2 আর 3 এবং 7, 8 এগুলো 2 নম্বরের জন্য করে রাখতে পারো। 10, 11 করবে এবং 13টা 2022 সাল এসেছিলো এবং ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দেওয়া আছে। এছাড়া 16, 17, 19, 18, 19, 20 এই কটা কিন্তু স্টার দেওয়া ভীষণ ইম্পর্টেন্ট এবং 16টা 2024 সালে এসেছিলো এবং 15, 17 তোমরা দেখে রাখতে পারো। ঠিক আছে, তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে করো। এছাড়া এমসিকিউ তো বলেছি সব করতে হবে এবং এগুলোও সব করতে হবে, বি এর দাগ, সি এর দাগ আর 22-এর দাগেরও সব করতে হবে। এর মধ্যে এই যেগুলো স্টার দেওয়া সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা সরল সুদ কষাটা কিন্তু বেশি ভালো করে করবো, পুরো অধ্যায়টা বেশি ভালো করে করব, তাহলে দেখবে তোমরা একটা কমন পেয়ে যাবে। সরল সুদ কষার সব অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এরপরে চলে আসবো আমরা অধ্যায় 6 চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এখান থেকে আমরা যেগুলো করব সেগুলো তোমরা বার করো, পেজ নম্বর 103, প্রয়োগ 5 আর 6,
তারপরে হচ্ছে প্রয়োগ 9, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, 2024 সালে এসেছিল। 10-11 ভালো অঙ্ক। 13 দেখে রাখবে। 15টা স্টার দেওয়া, 2017 সালে এসেছিল, ইম্পর্টেন্ট। তারপরে 18 ইম্পর্টেন্ট। 20, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটা স্টার দেওয়া নেই, তোমরা একটা স্টার দিয়ে দিতে পারো। 22 ইম্পর্টেন্ট। 23 এটাও ইম্পর্টেন্ট। এরপর কোষে দেখি 6.1, এখান থেকে তোমরা 5-এরটা স্টার দাও, 7-8 করবে। 10-11 এটা কিন্তু 2022 সালে এইরকম একটা অঙ্ক এসেছিল, তোমরা প্র্যাকটিস করে রাখতে পারো। 13টা স্টার দাও, 15 করবে। 17 স্টার, 19, 20, 21 আর 22 করবে। এছাড়া 25টা, এটা 2019 সালে এসেছিল, ইম্পর্টেন্ট অঙ্ক। পাশে আমি সালগুলো লিখে দিয়েছি। এবার আমাদের এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা এবছর আছে। যেমন প্রয়োগ 6 2020 সালে এসেছিল, 26 ইম্পর্টেন্ট আছে। এরপর প্রয়োগ 28 ডবল স্টার দিয়ে দাও, ডবল স্টার। প্রয়োগ 29 এবং কোষে দেখি 6.2 থেকে যেগুলো করতে হবে 2, 7, 9 স্টার, 10-এ ডবল স্টার দেবে। 12টা করবে, 15টা স্টার দাও এবং এটা 2023 সালে এসেছিল। তারপর এমসিকিউ সব করতে হবে, ঠিক আছে। বি, সি এর দাগ সব করতে হবে এবং 17 দাগের সব করতে হবে। এর মধ্যে 1, 2, 4 স্টার দাও, বেশি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো কোষে দেখি এই অধ্যায় 14 অংশীদারি কারবার। এখান থেকে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে প্রয়োগ 5 স্টার দিয়ে দাও। তারপর হচ্ছে প্রয়োগ 9 স্টার, প্রয়োগ 11 স্টার এবং এগারোটা করলে হয়, মাত্র 3টে কোষে থেকে প্রয়োগ থেকে করলেই হবে। আর কোষে দেখি 14 থেকে যেগুলো করবে 3, 5 স্টার। 6 এটাও ভালো অঙ্ক, 2022 সালে এসেছিল। 8-এরটা 2020 সালে এসেছিল এবং 11টা স্টার দাও। 12টা দেখবে এবং 13, 14, 15 স্টার দাও। এর মধ্যে 14টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যদি আসে এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে। 3টে স্টার দিয়েছি। এরপর এমসিকিউ তো সব করবে, ঠিক আছে। এর দাগ, বি এর দাগ, সি এর দাগ এবং 17 দাগের এসে এগুলোও সব করবে। এর মধ্যে 1, 3 আর 4-এরটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো আশা করছি তোমরা এগুলো সব দাগিয়ে নিয়েছো। এবার ভালো করে বুঝবে, যাদের মনে হচ্ছে অঙ্ক আমি বেশি দিয়েছি, দেখো মাধ্যমিক পরীক্ষা একবারই হয়, অনেক সময় আছে, তোমরা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো তোমরা 100% পাবে। কিন্তু যাদের মনে হচ্ছে আমি এত প্র্যাকটিস করতে পারবো না, তারা যেগুলো স্টার দেওয়া আছে সেগুলোই প্রথমে প্র্যাকটিস করো, তাহলে দেখবে বেশি অঙ্ক নেই। একটা অধ্যায় থেকে হয়তো 6টা, 5টা এমন অঙ্ক আছে। স্টার দেওয়াগুলো ভালো করে করো, যদি হয়ে যায়, যদি পারো, তারপরে বাকিগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবে, দেখবে সবটাই কমপ্লিট হয়ে যাবে। কারণ এখন তোমাদের অনেক সময় আছে পরীক্ষার, ঠিক আছে, 50 দিন মতো সময় আছে। তো এইভাবে পড়তে থাকো, দেখবে সব কিন্তু তোমাদের কমন পেয়ে যাবে। তো আমি তোমাদের পাটিগণিতের সাজেশান দিলাম, এর পরের ভিডিওতে বীজগণিত, রাশিবিজ্ঞান পরপর সব সাজেশান কিন্তু দিতে থাকবো। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে এবং তোমাদের কী রকম সাজেশান লাগবে, কোন সাবজেক্টে লাগবে, তাহলে আমি কিন্তু সেই রকম ভিডিও তোমাদের জন্য বানাবো, ঠিক আছে। আর যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।